ভাই, আপনি এটা তো কালাকে। কালাও আছে সাদাও আছে, সব রকমেরই করা যায়। ও তাই বলে তো চিকন। ওই আগাছে হোক গোলাম মোটা। হ্যাঁ, এটা অবশ্য দেখে বোঝা যেতেছে। আচ্ছা যাই হোক, চিকন হোক আর মোটা হোক, আমার ওটার মধ্যে ঢুকবো তো? আরে ম্যাডাম, সেকেন্ডরাই তো ঢুকাইয়া কাম করতে আছি, দরকার হইলে মোটারাও ঢুকাই দেবো। এক লগে দুইটা যাইবো না? দরকার হইলে যাইবো, অসুবিধা নেই তো। আচ্ছা, আপনি চিকন দেন না মোটা দেন, দুইটা দেন না তিনটা দেন, এটা আপনার ব্যাপার। আপনি আমার কাজ সারেন, তাইলেই চলবে। আমার তো কাম নিয়ে কথা। ভালো মেয়েরা কাম করে দেবো, চিন্তা করেন না। হ্যাঁ হ্যাঁ, ভালো করে যদি আজকে কাজ করেন তাহলে সবসময় আপনি এটা কোন। এই যে দেখেন সেকেন্ডটা ঢুকে গেছে পুরা। হাসা আছে তো ঢুকে গেছে। বুঝছে? হ্যাঁ হ্যাঁ, ঢুকছে ঢুকছে। এটা পিন্টু ভাইয়ের গলা না? ও, তার মানে পিন্টু ভাই শেষমেশ আবির ভাইয়ের বউর সাথে এই সমস্ত করছে। না, ব্যাপারটা তো আবির ভাইকে জানাতে হয়। হ্যালো আবির ভাই, কোথায় তুমি? আরে কি হয় নাই তাই বলো। আমাদের বাজারে ইলেকট্রিশিয়ান পিন্টু আছে না, ও তোমার স্ত্রীর সাথে ঘরের ভিতর কি সব করছে। আরে আমি আমার নিজের কানে শুনেছি। বিশেষ না হলে তুমি চলে আসো, এসে দেখতে পারবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। যাই, এবার পিন্টুর বউ ভাবিকে একটা ফোন দেই। হ্যালো ভাবি, কোথায় তুমি? আরে আর বলো না কি হয়েছে। তোমার জামাই আবির ভাইয়ের বউ আছে না, তাদের বাসায় এসে এক ঘরে ছি কি সব করছে। তুমি তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসো। দিছি গিট্টো লাগাইয়া। এই জন্যই তো আপনি ডাকছি। ভাবি দেখছেন আপনার সামনে আমার বউ কি করতেছে? এই দুমিয়া, আমার সামনে আপনার বউ লাগে না, আপনার বউ আমার সামনে লাগা কাম করতেছে। আরে রাহো তো, তুমি এই জায়গায় আইছো কামের কাছে? আমি এই জায়গায় আইছি কে? তুমি যে এই বাবির লগে ইটিস পিটিস করতেছো, হেরা পাঁচতলার একবার ফোন দিয়ে আঙ্গুরে কইছে, এর লেগাই আমরা আইছি। আরে আজব তো, আমি আপনার জামার সাথে ইটিস পিটিস করতাম, আমার ঘরে কি জামাই নেই নাকি? আপনার জামাই যাচ্ছে আমি কাজের জন্য, হ্যাঁ কাজ করতেছিল। এই চুপ থাকো, কি কাজ করতেছো সব ভালো করে জানি, বুঝছো না? কাজের নাম করে এটা সেটা করতেছিলা, বুঝছো? আমরা সব জানি, তাই না ভাবি? হ্যাঁ। আচ্ছা ভাই, আপনি একটু বুঝলে কোন তো, আমরা তো কিছুই করতে আসছিলাম না তো। আপনাকে কোন লোক কি কথা কইছে একটু বুঝেই কোন দিই। কোন লোক কি কথা কইছে? মুখে কইতেও তো লজ্জা লাগতাছে। যাই হোক, আমার বউ আর আপনি আমার ভাই কইয়া দেই, কইতাছিল আপনার নাকি কালা, এই সিদ্ধু দেয় এই ছোটটা ঢুকবো নাকি, এই ফুটা দেয়া যাইবো নাকি, আমার দুইটা দেন, এইগুলা কি আমরা সবকিছু শুনছি। কোন ভাবি কোন? ভাই থামেন দয়া কইরা, আমি বুঝতে পারছি কি ঘটনাটা হইছে। ভাই আমি হইলে উপরে কাম করতে আসছিলাম, আর ভাবি ওই নিচে বসে আছিল। তা আমার টেস্টারটা হাতে নিয়ে আমার এদিকে দিতেছে যে ভাই এটা কালাকে। আমি ভাবিরে কইলাম যে টেস্টার তো নানা রঙের হয়। এ আবার কইলো যে এটার মাথা চেকুন কে। তা আমি কইলাম যে মাথা চেকুন গোড়া মোটা, এই টেস্টার এইরকমই হয়। কখনো চেকুন দরকার, কখনো গোড়ার দিকে মোটাটা দরকার। এইটা এই কথা কইতেছিলাম। আর এই লোক কি বুঝলো কি হুমলো আল্লাহ জানে। শেষ পর্যন্ত আপনারা ভাইসা বললেন। এমনি তাকাও না, আসলে আমাদের কি করার, আমরা যেটা শুনছি সেটাই তো। আর বাইরে থেকে আমরা তো এটাই শুনতেছিলাম যে আমার দুটা ঢুকবে, চিকন মোটা গোড়া। আসলে আপনারা যে টেস্টটা নিয়ে কথা বলতেছিলেন আমরা বুঝি নাই, মাফ করে দাও, বুঝছো? বুঝতে পারছি, তুমি যে আমার বিশ্বাস করো না সেটা আজকের প্রমাণ হইল। ওগো, আমার না ভুল হইছে, তুমি আমার মাফ করে দাও। আমি আরেকজনের কথা হই না তোমার কথা কোনো সন্দেহ করছি। আসলে কি জানো, দূরের থেকে যেটা আমরা সবসময় দেখি সবসময় সত্যি হয় না। এর লেগে এই মানুষে কয় যে মানুষের কথা শোনা মানেই সংসারে অশান্তি। এইটাই হইছে ভাই, যেটা আবার হইছে আপনি কেন, আপনি আপনার হ্যাঁ সেন করো কে হনো, আপনি আপনার বউ নিয়ে বাড়িতে যান, আমি আমার বউ নিয়ে থাকি। আচ্ছা ঠিক আছে যাই। তোমার বিশ্বাস? ও ভাবি চেষ্টা দেন, এইটা এই তো অশান্তি। এই আত্ম গেলাম।